শুভ নববর্ষ। কারণ আজকে তো বাংলা নববর্ষ। বাংলা নববর্ষ শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। এটা শুধুমাত্র মানে খাজনা আদায় এবং মানে মেইনলি হচ্ছে বাকি আদায়, অর্থাৎ সেই সময় মানে কমার্শিয়াল হিসাবেই যে চৈত্রের শেষের মধ্যে সবাই যে যার বাকি পরিশোধ করে দিবে, যে যার খাজনা পরিশোধ করে দিবে এবং পহেলা বৈশাখের দিনে তারা মিষ্টি মানে তাদের যারা যারা যাদেরকে পেমেন্ট করে দিবে, যারা মহাজন আছে বা যারা হচ্ছে ব্যবসায়ী আছে, তারা মিষ্টির জন্য মিষ্টি মুখের জন্য আয়োজন করবে সেই সমস্ত তাদের কাস্টমারদের জন্য। এটা আমি কাস্টমারই বললাম, এটা বিভিন্ন ক্ষেত্রে এটা প্রজাও হইতে পারে, সেটা অন্য কিছু হইতে পারে, বাট আমি কাস্টমার হিসাবেই ধরলাম। সেই কাস্টমারদের খুশি করার জন্য মিষ্টান্ন ভোজ আয়োজন করা হতো এই পহেলা বৈশাখ। সেই থেকে হচ্ছে পহেলা বৈশাখের এই পালনটা শুরু হয়। এই পহেলা বৈশাখের সেই থেকে যখন পালন শুরু হয়, সেটা আস্তে 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 আপনি দেখবেন যে 90 দশকের দিকে প্রচুর সব অঞ্চলেই হালখাতা, বৈশাখী হালখাতা ছিল। বৈশাখের দিনে সমস্ত দোকান টোকান যে সমস্ত আছে সেই সমস্ত জায়গায় মাইক ব্যস্ত, সেই সমস্ত জায়গায় হালখাতার জন্য মানে সব ধরনের আয়োজন হইতো। সেই আয়োজনগুলাই হচ্ছে আসলে সেই বাণিজ্যিকভাবে সেই আয়োজনটা সেটা ঐতিহ্যে পরিণত হইল। সেই পহেলা বৈশাখ বা সেই আপনার কি কি মিছিল বেরোয়, মঙ্গল শোভাযাত্রা, এটাই হয়। সেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয় 1989 সালে। 1989 সালে এরশাদ তখন মানে স্বৈরাচার, সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তখন শুরু হয়। স্বৈরাচারের বিরুদ্ধে তখন এটা পালন শুরু হয়, যে এই মিছিল শুরু হয়। আর এই পান্তা ভাত আর ইলিশ মাছ এটা তো কৃষকদের সম্মান জানানোর জন্য খাওয়া হয়। আর এই বৈশাখ মাসে এই আবহাওয়ায়, বৈশাখ মাস বাংলা যে মাসগুলো আছে সেটা কিন্তু একেবারেই মানে আবহাওয়া প্রকৃতির সাথে মিলানো একটা মাস। অর্থাৎ যে মাসে বসন্ত আসে, যে মাসে শরৎ শীত যে বছরে আসে সেটা তো বাংলা বছর। অর্থাৎ বাংলা বছরটা হচ্ছে প্রকৃতির সাথে মিলানো, এটা একটা প্রাকৃতিক ব্যাপার। এটা কোনো একটা মানে কোনো ধরনের কোনো ধর্মীয় কোনো ধরনের এটা হালাল হারাম এই ধরনের কোনো ব্যাপার না। এটা একটা জাতির একটা ঐতিহ্য। বাংলা এটা প্রত্যেকের আছে। যারা আরবি ভাষাভাষী তাদের আরবি বছর আছে, যারা ইংলিশ ভাষাভাষী তাদের ইংলিশ বছর আছে, অর্থাৎ যারা চাইনিজ ভাষাভাষী তাদের চাইনিজ ইয়ার আছে। তো প্রত্যেকটা জাতির আলাদা আলাদা এরকম আছে। এটা হচ্ছে আমাদের একটা মানে বাঙালি জাতির জন্য একটা মানে গণনা সাল। গণনা সাল এবং আমাদের এই যে বাংলা যে গণনা সালটা, এটা আমাদের এই অঞ্চলে আবহাওয়ার সাথে প্রচুর পরিমাণে খাপ খাওয়ানো। যে মানে এই মাসের নাম শুনলেই আমাদের মনের মধ্যে বা চোখের মধ্যে এক ধরনের প্রকৃতির সৌন্দর্য ভেসে আসে। ফাল্গুন মাস মনে এলেই তো মনে হয় যে মানে ফুলের বাগান সব সামনে, যেদিকে তাকাইতেছি সব গাছে ফুল ফুটতেছে। সো এরকম হচ্ছে আমরা প্রকৃতির সাথে মিলাইয়া তারপরে হচ্ছে এই বাংলার ঐতিহ্য পালন করি। সো এটা বিভিন্ন বিভিন্ন মহল বিভিন্নভাবে ধর্মীয়ভাবে এটা হালাল হারাম হ্যান ত্যান বিভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা তো কোনোভাবেই এটা ধর্মীয় কোনো কিছু না। বরংস এটা হচ্ছে একটা প্রচলিত ট্র্যাডিশনাল। আমি নিজের জন্য নিজে পান্তা ইলিশ অ্যারেঞ্জ করছি। আমি কৃষক, সত্যি বলতে কি মন থেকে আমি কৃষককে সম্মান জানানোর জন্য যে আমি করছি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমি এই টাইমে পান্তা ইলিশ খাওয়ার টেস্টই আলাদা। পান্তা ইলিশ, পেঁয়াজ মরিচ আলু ভর্তা ডিম ভাজি, ও আই জাস্ট এনজয় মাই বৈশাখ।